हमने आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। साथियों, आतंक को पालने वाले पाकिस्तान के पास दुनिया को देने के लिए कुछ भी पॉजिटिव नहीं है। जब से वो अस्तित्व में आए हैं तब से ही उसने सिर्फ आतंक को पाला है। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। উত্তাপ এখনো কমেনি, বরং উত্তরোত্তর বাড়ছে। বৃহস্পতিবার বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে তাঁর জনসভা ঘিরে ছিল প্রবল আলোড়ন। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকেই বাংলার সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মোদী। ওই সভা শেষ হতেই মোদীকে পাল্টা বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বনাম মোদী বা মোদী বনাম মমতা নিয়ে চর্চা এখনো শেষ হয়নি। তারই মধ্যে প্রধানমন্ত্রীকে বিঁধলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বঙ্গ সিপিআইএম এর ফেসবুক পেজে তাঁর একটি উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে চাঁচা ছোলা ভাষায় মোদীকে আক্রমণ করেছেন সেলিম। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আগামী বছর। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। তার প্রায় এক বছর আগেই নির্বাচনী যুদ্ধ শুরু করে দিলেন মোদী ও মমতা। গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে মোদী আক্রমণ করেছেন তৃণমূল সরকারকে। একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে এনেছেন নিজের ভাষণে। স্পষ্ট বাংলায় মোদী বলেছেন, আর না নির্মম সরকার। মোদীর ভাষণের পরই সাংবাদিক সম্মেলনে মমতাও নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনিও পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন মোদীকে। বলেছেন, কালই ভোট করুন, দেখিয়ে দেব। বাংলা তথা ভারতীয় রাজনীতিতে যখন মোদী বনাম মমতা নিয়ে ব্যাপক চর্চা, তখন মুখ খুললেন সেলিমও। সিপিআইএম এর রাজ্য সম্পাদকের স্পষ্ট বক্তব্য, প্রধানমন্ত্রী ভোটের দিকে তাকিয়ে কথা বলেন, দেশের কথা কমই বলেন। কি বলেছেন সেলিম? তাঁর বক্তব্য, যে অভিযান ভারতের বীর সেনাদের কৃতিত্ব, সেটা ভোটের জন্য নিজের কৃতিত্ব বলে দাবি করছেন মোদী। বিজেপি এভাবেই সারা দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এখনই এ রাজ্যের 2026 সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন। উনি সব সময় ভোটের দিকে তাকিয়ে কথা বলেন, দেশের কথা কমই বলেন। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বারবার সমালোচিত হয়েছে বামেরা শান্তির দাবি তোলার জন্য। তবু নিজেদের অবস্থান থেকে নড়েনি বামেরা। সেলিম তখনও সোচ্চার হয়েছেন, এবারও উগরে দিলেন ক্ষোভ।